বিবাহিত মেয়েদের কি বাপের বাড়ির প্রতি কোনো দায়িত্ব থাকে না? শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে ব্যালেন্স করা সম্ভব কি? সাংসারিক কাজকর্ম সামলে প্রথম দিকে বাপের বাড়িতে যতটা সময় দিতে পারত, মেয়েটা স্বাভাবিকভাবেই পরিবার বাড়লে আর ততটা সময় দিতে পারবে না। কিন্তু এতে কি দায়িত্ব চলে গেল? দেখুন, আমরা সমাজে চারপাশে যা দেখছি তার উপর ভিত্তি করে এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি সহমত নাও পোষণ করতে পারেন। দেখুন না আমরা কি বলতে চাইছি। যে শিশু ভূমিষ্ঠ হয় সে কিন্তু তার লিঙ্গ নিয়ে চিন্তিত থাকে না, চিন্তায় থাকে বাকিরা। এটাই স্বাভাবিক। তার কারণ সমাজে আমাদের নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়া হয় নারী আর পুরুষের পার্থক্যের কথা। মেয়েরা পরের ধন, বাবার বাড়িতে সে অতিথি মাত্র। এই কনসেপ্টে সমাজ প্রাচীন কাল থেকে বিশ্বাস করে এসেছে। সেই মতো প্রতিটি প্রজন্ম জেনেছে ছেলের বাড়িতে বিয়ের পর অন্য বাড়ির মেয়ে বউ হয়ে আসে। অতএব মেয়ে বা নারী জাতি প্রাথমিকভাবে একটু পিছিয়ে, কারণ তাকে স্যাক্রিফাইস করতে হয়। অন্যদিকে পুরুষ নিজের বাড়িতে জন্মায়, নিজের মতো করে বাঁচে, অন্য বাড়ি থেকে মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসে তার বাড়িতে। তাই পুরুষের অবস্থানের পরিবর্তন হয় না। কিন্তু এই সবকিছু কোথাও তাকে আত্মবিশ্বাস দিয়েছে সে সুপিরিয়র, অর্থাৎ উঁচুতে। যদিও এর কোনো বাস্তব ভিত্তি নেই, সবটাই সামাজিক বিশ্বাস আর যুগের পর যুগ ধরে চলে আসা একটা মিথ বা পরম্পরা। তবে প্রশ্নটা যখন দায়িত্বের, তখন কি নারী পুরুষ নির্বিশেষে সেই দায়িত্বের অধিকারী হতে পারে, নাকি সেখানেও শ্রেণীবিভাগ হয়? ছেলে জন্মানো মানেই বংশ রক্ষা হবে কেন? তার উত্তরটা হলো, যেহেতু নারী নিজের গোত্র এবং নিজের পরিচয় ছেড়ে স্বামীর ঘরে আসে, তাই সে যে সন্তানের জন্ম দেবে সেও ওই বাড়ির পরিচয় পাবে, অর্থাৎ মেয়ের বাপের বাড়ির পরিচয় নিয়ে সে বড় হবে না। তাহলে সমীকরণ কি দাঁড়ালো? ছেলে হওয়া মানে বংশ এগিয়ে যাওয়া, মেয়ে মানে অন্য বংশে চলে যাওয়া। এইবার যে মেয়ে অন্য বাড়িতে গেল তার কাঁধে তো দুটো দায়িত্ব, নিজের বাড়ি, স্বামীর বাড়ি। মানে যে বাড়িটাকে সে নিজের ভেবে আগামী 50, 60, 70 বছর কাটাবে। ছেলেটার একই ভাবনা হওয়া উচিত, কিন্তু ঘটনাচক্রে মেয়েটার দায়িত্ব বাড়ে। আবার এমনও দেখা গেছে অনেক সময় এই দায়িত্ব পালন করতে গিয়ে মেয়েটা তার বাবার বাড়িতে গুরুত্ব দিতে পারছে না। আসল ব্যাপারটা হলো, সাংসারিক কাজকর্ম সামলে প্রথম দিকে মেয়েটা বাপের বাড়িতে যতটা সময় দেয়, স্বাভাবিকভাবেই পরিবার বাড়লে ততটা সময় সে দিতে পারে না। কিন্তু এতে দায়িত্ব চলে যায়। জন্মদাতা জন্মদাত্রীদের প্রতি দায়িত্ব কখনোই প্রায়োরিটি লিস্টের তালিকায় নিচে নামে না। একটা মেয়ে বিয়ে করে নতুন সংসারে যায়, নিজের মানুষ পায়, এটা যেমন সত্যি, তবে তার থেকেও বড় সত্যি তাকে যারা পৃথিবীতে এনেছে সেই মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব পালন করা। ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা খুঁজতে হবে নিজেকে। এমনিতেই এখন সমাজ আগের থেকে উন্নত হয়েছে, তাই কোনো পরিবারে তাদের বাড়ির বৌমাকে বাপের বাড়ির প্রতি কর্তব্য করা থেকে আটকাতে চাইবে বলে মনে হয় না। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রতিবাদ করতে হবে, সমাজের কাছে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে যে নিজের বাবা মায়ের প্রতি দায়িত্ব সবার আগে। সেটা অগ্রাহ্য করা বা এড়িয়ে যাওয়ার কোনো যুক্তি খাটে না। চিন্তা ভাবনা বদলালে চারপাশ বদলাবে, আর এটা আপনি শুরু করতে পারেন। আপনি যদি সঠিক পথে এগোন, কোনো বাধাই আপনাকে সঠিক কাজ করা থেকে রুখতে পারবে না। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।